হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমা। ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার। আজকে আমি এসেছি খুলনার লঞ্চঘাটটি আপনাদের দেখানোর জন্য। চলুন আমরা লঞ্চঘাটের দিকে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে লঞ্চঘাটে প্রবেশ করার যে গেট সেটা। এখন আমি লঞ্চঘাটের ভিতরে যাচ্ছি। ভিউয়ার্স, লঞ্চঘাটে ঢোকার আগে দুই পাশে যে রাস্তা আছে সেটা আমরা হেঁটে দেখাই। পর্দা দেওয়া জায়গাটা, এটা সম্ভবত নামাজের ঘর। এখান থেকে লঞ্চ প্লাস নদীর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, চলেন আমরা ওই পাশটায় যেয়ে দেখি কি আছে। এখানের যে দরজাগুলো আছে সেগুলো ভিতর থেকেও কিছু দেওয়া এবং কিছু তালাও দেওয়া আছে। লঞ্চ ঘাটের ভিতরে ঢুকছি। এখানে একটা ব্রিজের মতো আছে। ভিউয়ার্স, লঞ্চ ঘাটের ভিতরে আসলাম। লঞ্চ ঘাটটা মূলত 1950 সালে এস্টাবলিশ হয়েছে। লঞ্চ ঘাট আমাদের খুলনার প্রথম এবং প্রধান নৌ পরিবহন কেন্দ্র। খুলনা এবং নদীপথের সংযোগ স্থল উন্নত করার জন্য এই লঞ্চ ঘাটটি স্থাপিত হয়েছে। খুলনা এবং বরিশালের ভোলা, পটুয়াখালী সহ অন্যান্য যে নদীপথ আছে সেই জায়গাটার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য মূলত আমাদের খুলনা লঞ্চ ঘাটটি আবিষ্কার করা হয়েছে বা উদ্ভাবন হয়েছে। যারা খুলনা থেকে সুন্দরবনে যাবেন তাদের জন্য সুন্দরবন ট্যুরস খুলনা। আচ্ছা, আমরা তারপরে যেয়ে দেখি। এই লঞ্চটার নাম মেসার্স আবদুল্লাহ সাইফ আল আয়াত নেভিগেশন কোম্পানি। এই লঞ্চটার নাম দেখছি মেসার্স এ হালিম অ্যান্ড কোম্পানি খুলনা। দেখতে পাচ্ছি যাত্রীরা লঞ্চ থেকে নেমে এদিক থেকে বেরোচ্ছে। তাহলে আমরা এদিক থেকেই যাই। বাহ, এই ব্রিজটা তো সুন্দর। এটা হচ্ছে এক্সিটের পথ। ওই পাশের ওটা ছিল এন্ট্রি পথ, এটা হচ্ছে এক্সিটের পথ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজ আমায় বিদায় নিতে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।